আপনারা তো জানেন ১৪৪ বছর পর প্রয়াগরাজ্যে অনুষ্ঠিত হয়েছে মহাকুম্ভ মেলা। এই জন্মে এই সুযোগ আর কেউ পাবে না, এই ভেবে ভারতের প্রত্যেক রাজ্য থেকে একাধিক মানুষ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে ভিড় করেছে। সাধারণ মানুষ থেকে তারকা সকলেই পুণ্য স্নান করার জন্য ছুটে এসেছে উত্তরপ্রদেশের এই শহরে। তবে এই কুম্ভ মেলায় শুধু পুণ্য স্নান হয়েছে তা নয়, চলতি বছরে কুম্ভ মেলায় ঘটেছে একাধিক ধরনের ঘটনা। একদিকে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ ভাইরাল হয়ে গেছে, আবার কেউ সৌন্দর্যের জন্য ভাইরাল, আবার বলিউডের অন্যতম সুন্দরী মমতা কুলকার্নি পিণ্ডদান করে হয়ে গেছে সাধু। এছাড়াও এই কুম্ভ মেলায় বারবার দুর্ঘটনা ঘটেছে। এই মেলায় একাধিকবার আগুন লেগে গেছে, পদতালিত হয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে, দিল্লি স্টেশনে হাজার হাজার মানুষের মৃত্যু, সব কিছুই জড়িয়ে রয়েছে এই কুম্ভ মেলার সঙ্গে। তবে এত কিছুর মধ্যেও কিছু কিছু দৃশ্য এমন ভাইরাল হয়েছে যা দেখে মানুষ হেসে লুটোপুটি খাচ্ছে। আপনারা তো জানেন গত কয়েকদিন প্রয়াগরাজ্যে প্রায় কোটি কোটি মানুষ উপস্থিত হয়েছে পুণ্য স্নানের জন্য। কেউ একা গিয়েছে, আবার কেউ পরিবার নিয়ে গেছে। এখানেই সম্প্রতি সোশ্যালের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা মহাকুম্ভে গেছে স্নান করতে, সঙ্গে পরিবার ও অন্যরা থাকলেও কোনো একজন প্রিয়জন তার আসতে পারেনি এই কুম্ভ মেলায়। এই প্রিয়জনের না আসার কারণে তিনি তাকে ভিডিও কল করেন এবং ভিডিও কলের মাধ্যমে হাতে মোবাইল নিয়ে ওই মহিলা নেমে পড়ে জলে। মোবাইলের অপর প্রান্তে ভিডিও কলে রয়েছে সেই প্রিয় ব্যক্তিটি। নদীতে নেমেই আচমকা মোবাইল জলের মধ্যে চুবিয়ে দিতে থাকেন তিনি। একবার নয়, একাধিকবার মোবাইল জলে ডুবিয়ে ভিডিও কলে থাকা ওই প্রিয় মানুষটিকে পুণ্য স্নান করানোর চেষ্টা করতে থাকেন ওই মহিলা। এর ফলে এই ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ভিডিও ভাইরাল হবার পর কেউ কেউ ভালোবাসার তারিফ করেছেন, অনেকে আবার এই মহিলাকে বুদ্ধিহীনতার জন্য উপহাস করেছেন। কেউ কেউ আবার বলেছে একেই বলে ডিজিটাল স্নান। হ্যাঁ, আর সবশেষে বলে রাখি, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।